তো দেখো বন্ধুরা, আমি এখানে পুজো দিয়েছিলাম, তো সেই প্রসাদটা তুলে নিলাম। একটু কাঁচা মিষ্টি আর আম আর দুধ দিয়েছিলাম। অনেক দিন থেকেই ভাবছি জানো তো, যে একটু আম আর দুধ দিয়ে পুজো দেবো। দুধওয়ালা এতটা বেলা করে আসে যা প্রতিদিনই আমার পুজো হয়ে যায়। তো আজ দেখলাম অনেকটা তাড়াতাড়ি এসছে, তো তাই আর মকা না ছেড়ে দুধ দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি কিছুটা ফল যেমন আম, শসা, পেয়ারা এগুলো ধুয়ে একটু কেটে গুছিয়ে রাখছি প্লেটে। বাবুকে আনতে গেছে ওর বাপি, তো এসে খাবে। আবার যে সবজিটা রান্না করি একাদশীতে সেটাও একেবারে খেয়ে নেবে, নিয়ে বেরিয়ে যাবে আবার যেহেতু অফিসে। তার জন্য ভাবলাম একটু কাজটা আগিয়ে রাখি, তো তাই কেটে দিয়েছি। আম খেতে চায় না যেহেতু মিষ্টি জিনিস, তাই তো তবুও বললাম আজকে যেহেতু একাদশী করে আছে তো একটু অন্তত খেও। তো দুটো কেটে দিয়েছিলাম, আমি বললাম যতটুকু খাবে তাই খেও। আর এদিকে আমি বাদামটাও ভেজে গুছিয়ে রাখলাম, কারণ ওর বাপি যেহেতু সেই রাত্রে ফিরবে, তো সন্ধ্যার টাইমে যদি একটু বাদাম খায় তাই ভেজে গুছিয়ে রাখলাম। আর আমি আজকে আর যে সবজিটা বানাই সেটা খাবো না, আমি আজকে খাবো একটু সাবু মাখা। আমি না সাবু মাখা খেতে পারি না, খেলে ভীষণ গা গুলায়। তো তার জন্য আমি আজকে দুধও দিইনি আর কলাও দিইনি, একটু আম দিয়ে মেখেছি আর একটু নারকেল মানে কোরানোর আর পাইনি, কুচিয়ে নিয়েছি। তো চলো, এইটাই ছিল আজকের ভিডিও আর একাদশীর প্রসাদ।